ভাবি আমি সন্ধ্যার পর আইতাছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পরে আপনি একদম হ্যান্ডসাম হয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। পারফিউম-টারফিউম মাইরা আইতাছি তাহলে ভাবি, হ্যাঁ? আপনি রেডি থাইক্কেন একটু সাইজ্জেন, হ্যাঁ? হুম, আর আমি সাজগোজ আর করেই কিস্তির আছি, ব্যাপারটা আপনি সমস্যা নেই। চিন্তাই করেন না, হ্যাঁ? কিস্তি আপনার আর দেওয়া লাগবে না। এই কিস্তি আমিই দিয়া দিমু। সত্যি? হ্যাঁ, সত্যিই কইতাছি। ওরে বাবুটা! আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আর না আছে। এখন থেকে আর ভাবি কইমু না। ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা শোনো হ্যাঁ, তাড়াতাড়ি এসো হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো, কে আসসালামু বলছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কি বলছেন? কুলসুম আপা? হ্যাঁ, আপনি কে? আমি ওই যে সমিতির কিস্তিওয়ালা ডাম ফাউন্ডেশন। ও! হ্যাঁ ভাইয়া বলেন। তা আপনি তো ৩ সপ্তাহ ধরে কিস্তি দেন না। ব্যাপার তো বুঝলাম না আপনার। ভাইয়া একটু সমস্যায় আছি, জানেনই তো। সমস্যা কি আমগো কিস্তিওয়ালা মানবো? অফিস কি মানবো যে কিস্তি দেন না আপনি ৩ সপ্তাহ হইলো? ভাইয়া একটু সঞ্চয় থেকে কেটে নেন না। সালাম ভাই কই? ও তো অসুস্থ। উনি তো দেখাও করে না। আজকে ৩ সপ্তাহ হইলো। তার কোনো খোঁজ খবর নাই। ও দেশের বাড়িতে গেছে। না, না আপনাকে ঋণ দিয়ে কি আমি ভুল করছি নাকি? না, না দাদা এটা কি বলতেছেন? না এটাই তো এখন দেখা গেছে আপনাদের ঋণ দিয়ে আমি ভুল করছি। এখন আপনাকে দ্বারে আমার ঘুরানো লাগে। আর অফিস থেকে আমার চুদন খাওয়ানো লাগে। এটি কি লেগিয়া? একটু শুনেন না। আমার জানেনই তো আপনার ভাইয়া কাজ-কাম ঠিকমতো করে না। আর অসুস্থ ২ সপ্তাহ ধরে বাড়িতে আছে। এখন আমি মেয়ে মানুষ হয়ে কি করে কিস্তিটা দেব? কোথা থেকে দেব? বুঝতেই তো পারতেছেন। এখন দেখেন এত কথা পেঁচাইয়া লাভ নাই। কিস্তিওয়ালা কিস্তি দিতে হইব। অফিস একজন কর্মীরা কিস্তি ছাড়া প্রবেশ করতে দেয় না। ঠিক আছে? কাপ বই নিয়ে গেলে বই ঢিল মারে। যে সঞ্চয় সমিতি এগুলা কি তুম করে এমনি রাহি বেতন দিয়া আগে কিস্তি আদায় করো। বুঝতে এখন পারছি সদস্য আপনার তো মনে করেন যে খালি আপনি একলা না। আপনার কথাটা তো বুঝতে পারছি। একটু ম্যানেজ করেন না। আপনার মতো একটা মানুষ যদি আমার মতো একটা অসহায় মেয়ের কষ্ট না বুঝেন, তাহলে কি করে হবে বলেন? দেন আপনি যদি অসহায় থাকেন তাহলে ওই যে এরকম বাটপার সালামের কাছে আপনি বিয়ে বইছেন কি লিগে? হ্যাঁ, কি করব বলেন? ফ্যামিলি থেকে দিয়েছে, নিজে থেকে তো বইনি। শুনেন নিজে থেকে হলে তো একটা আপনার মতো একটা একটা জায়গায় শুনেন একটা জায়গায় বিয়ে বসার আগেও একটু খোঁজ খবর নেওয়া লাগে যে ছেলেটা ভালো না মন্দ। আবার তুইলা বইছেন কিস্তি এই কি সালামে তো কিস্তি লই আপনারই খাওয়াইছে। বুঝতে পারছি ভাইয়া। কিন্তু কিন্তু সময় ফ্যামিলি মতো থেকে দিছে। সময় তখন মতো তো টাকা ভালোই দেওয়ার কোনো ছিল। নাম নাই। তখন তো ভালোই ছিল। আর এখন এরকম করবে সেটাও তো জানতাম না যে পরে এরকম করবে। আর এখন আমি যদি নিজে দেখে শুনে নিতাম তো আপনার মতো একটা হ্যান্ডসাম একটা কিউট বয়কেই বিয়েটা করতাম। এই তো দিলেন শেষ কইরা হ্যান্ডসামটা কইয়া। আপনি জানেনই আমি এমনিতেই মাইয়া মানুষের প্রতি একটু দুর্বল। এমনি করে আমি কথা কইেন না তো। আমি আবার কি করলাম বলেন? আমি তো সত্য যেটা সেটাই বললাম। আপনি দেখতে তো সেই এখন হ্যান্ডসাম একটা ছেলে। এখন শুনেন ভাবি, হ্যান্ডসামের কথায় পরে আসি। অফিস থেকে ডাইরেক্টলি বইলা দিছে যে সদস্য ২ সপ্তাহের অধিক কিস্তি না দিব, তার বাসা থেকে জিনিসপত্র সব নিয়া যাইতাম। ঠিক আছে? এখন কি করবো আমি চিন্তা করে পাইতেছি না। আসলেও আপনারও আমার খুব ভাল লাগে। এখন কি একটা যে কাজ করা করেন, যায়? জিনিসপত্র নেওয়ার বদলে আমাকেই আপনি নিয়ে চলে যান। এটা কি কন? পরে তো সালাম ভাই আবার আরেক ঝামেলা। মামলা মোকদ্দমায় গেলে তো আমার চাকরিটাও থাকবো না। ধুরো বাদ দেন তো সালাম ভাইয়ের কথা। ওই শালার কথা বাদ দেন। ওর যন্ত্রণায় আর আমার ভালো লাগতেছে না। আমি বুঝলাম না এই সালামের মতো কটকটা বাবাখুর এর ঘরে আপনি কেমনে গেলেন আর কেমনে থাহেন আপনি? কি করব বলেন? কপাল, এটা হলো কপাল। কপাল যদি ভালো হ্যাঁ? হতো তো আপনার মতো শালা বুঝলাম না ভাবি। এই সালামের মতো বাবাখুরের লগে আপনি কেমনে যে থাকেন, কেমনে যে সংসার করেন, মাঝে মধ্যে আমারই খুব মায়া লাগে। এই যে আর আর কোয়েন না ভাই। এই একটা সমস্যা। ওর মতো যদি একটা বাবা আসলে হলো কি ফ্যামিলি থেকে দিয়েছে তো তাই আরকি। আর নিজে থেকে যদি পছন্দ করতাম তাহলে তো আপনার মতো একটা কিউট একটা আ নটি বয় একটা ছেলে দেখেই বিয়ে করতাম। এই যে দিলেন তো আবার দিলটারে নরম কইরা। শরীর তো গরম হয়ে যাইতেছে। হ্যাঁ, গরম হয়ে গেলে আর কি করব বলেন? আপনি আপনাকে তো আমার সেই ভালো লাগে। যেদিন থেকে আপনার অফিসে গিয়েছিলাম কিস্তি ওঠাতে সেদিন থেকেই আপনাকে আমার মনে ধরেছে। কিন্তু বলতে পারি না, কি করব? বলার মতো কোনো স্কোপই পাই না।
একটু ইঙ্গিত দিলেও তো পারতেন। এই যে মাঝে মধ্যে কিস্তি দিতে আসেন, তখন কত ভাল লাগতো। এখন কি ভালো লাগে না? লাগে, লাগবো না কের লেগে? তারপরেও ওই যে আপনি তো আরেকজনের বউ। হাজারো ধুর বাদ দেন তো ওই শালার কথা। ওই শালাকে এমনিতেও আমি ডিভোর্স করে দেব। ও বাড়ি চলে গেছে। ওকে আমি ডিভোর্স করব। ওর কাছে থাকবো না। তাহলে ভাবি কিস্তির ব্যাপারটা কি করমু? একটু দেখেন না, আপনি তো সবই পারেন। আর আপনার মতো একটা হ্যান্ডসাম বয় আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে একটু প্রেম করতেছি। কিস্তিটা কি একটু মন থেকে একটু কি দয়া হয় না? একটু কিস্তিটা দিয়ে দেন না। আসলে কিস্তি তো দেওয়া কোনো বিষয় না। এই এরকম সপ্তাহে ৳৭০০ কিস্তি এটা যেকোনো সময় দেওয়া যাইব। কিন্তু ভাবি একটা কথা কি যে কিস্তি আমি দিতে পারি, একটা শর্ত আছে। বলেন, কি এখন শর্ত? ভাবি আপনার আমার খুব ওই যে বুঝেন না একটু কাছে পাইতে মন চায় আরকি। তাই? হ্যাঁ, এখন যদি আপনি রাজি থাকেন সমস্যা নাই। ৩ সপ্তাহের কিস্তি তো আমি ৬ সপ্তাহের কিস্তি একবারে দিয়া দিমু। পরে লাগলে আপনি পরেরগুলা দিয়েন। সত্যি বলতেছেন তো? হ্যাঁ, একদম সত্যি কইতেছি। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। না আজকে বিশ্বাস করতে হইব। এখন তাহলে সালাম ভাই কই আছে? ওই শালা বাড়ি চলে গেছে। ওর সাথে ঝগড়া করছি তো, কাজ কাম করে না, ঠিকমতো কিস্তি দিচ্ছে না। ওইজন্য বাড়ি চলে গেছে। ও তাই। ভাবি তাহলে তো বাসা খালি না? হ্যাঁ, বাসা তো খালি। তাহলে ভাবি আজকে কি সন্ধ্যার পরে আসবো? আসেন, আমার বাসায় তো কেউ কোনো সমস্যা নেই। বাসায় আর কেউ থাকে না? না আমার তো আবার বুঝেন নাই আমি যদি আবার ওই একটা সদস্যর বাসায় যাই আবার সময় কাটাই আশপাশে মানুষ যদি আবার দেখে তাহলে তো আবার ঝামেলা পরে কইবো যে মানুষে কি কিস্তিওয়ালা। দেখবে? আপনি চুপ করে চলে আসেন, মানুষে দেখবে না। ওইটা আমি দেখে নেব, সমস্যা নেই। ও তাই না আমার আবার একটু জানেনই তো যে একটু সমস্যা আছে। মানুষজনরা আবার আমি একটু খুব ভয় পাই। একটু যদি সেফ জায়গা হয় কিসের তাহলে একটু ভয়? ভালো হইতো আরকি। এখন আপনি কথায় আছে না যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। না ওই ঠিক আশেপাশের আছে। লোকজনে আর কি করবে? আর ওরা সন্ধ্যার পরে কেউ বেরোয় না। হ্যাঁ, এমনিতেই ঠান্ডার দিন মানুষজন সন্ধ্যা রাত্রেই ঘুমায়া পড়ে। যাক ওই সুযোগটাই ব্যবহার করানো লাগবে। ভাবি আসলেও আপনি দেখতে তো খারাপ না। আপনার দেখলে তো আমার দিলটা ইস করে খালি ইসপিস করে। আমারও কেমন, কেমন লাগে। আপনারে খালি কাছে পাইতে খুব ইচ্ছে করে। তাই নাকি ভাবি? হ্যাঁ। ইস! ভাবি মনটা চাইতাছে আপনার এখন আমি গিয়ে একটু জড়ায় ধরি শক্ত করে। কিন্তু এখন তো পারতাছি না। আসলেও আরেকটা কেন্দ্রে যাওয়া লাগবো। ওই কিস্তিগুলা কালেক্ট কইরা পরে তাহলে ভাবি আমি সন্ধ্যার পরে আইতাছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পরে আপনি একদম হ্যান্ডসাম হয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে। পারফিউম-টারফিউম মাইরা আইতাছি তাহলে ভাবি, হ্যাঁ? আপনি রেডি থাইক্যা একটু সাইজ্জেন, হ্যাঁ? হুম, আর আমি সাজগোজ আর করেই কিস্তির আছি, ব্যাপারটা আপনি সমস্যা নেই। চিন্তাই কইরেন না, হ্যাঁ? কিস্তি আপনার আর দেওয়া লাগবে না। এই কিস্তি আমিই দিয়া দিমু। সত্যি? হ্যাঁ, সত্যিই কইতাছি। ওরে বাবুটা! আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি রাখি, হ্যাঁ? আচ্ছা ঠিক আর না আছে। এখন থেকে আর ভাবি কইমু না। ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আচ্ছা সোনা হ্যাঁ, তাড়াতাড়ি এসো হ্যাঁ? আচ্ছা ঠিক আছে রাখি। আচ্ছা, রাখলাম হ্যাঁ? বাই।